বেগম খালেদা জিয়া বলেন, তারেক রহমান বলেন এবং অন্যান্য দল যারা আছে, ক্ষমতায় যাওয়ার জন্য এমপি নিশ্চিত বিজয় দরকার। তো সবার চেয়ে যে ব্যক্তিটা তার নির্বাচনী এলাকায় জিতবে, দেখবেন সেই সিদ্ধান্তটাই। আমি জিয়াউর রহমানের শাসনামলে ছোট ছিলাম, তারপরে পরবর্তী পর্যায়ে অ্যানালাইসিস করে আমি দেখেছি যে অনেকে ও ভালো না গ্লবিং গ্রুপিং দলের ইন্টারনাল থাকে, কিন্তু শেষ বিচারে সিটের পলিটিক্সে বিজয়ীকে সেই ব্যক্তিটাই যথোপযুক্ত মনোনয়ন কিন্তু দর্শকদের জনগণের পারসেপশন কিন্তু বলে যে আসলে ত্যাগ তিতিক্ষার চেয়ে বেশি দেখা হয় কার অর্থ আছে, এবং এটি কিন্তু গত 15, 17, 18 বছরেও কিন্তু এই প্র্যাকটিস আমরা দেখেছি, আর অন্য ক্ষেত্রেও। সেক্ষেত্রে টাকাকে কি প্রাধান্য বেশি দেয়া হবে না ত্যাগকে বেশি প্রাধান্য দেয়া হবে? আমার দলের টাকা, বাংলাদেশের রাজনীতিতে টাকা দিয়ে পদ দেয়া, টাকা দিয়ে নমিনেশন নেওয়া, এগুলো একটা ট্র্যাডিশন আছে, এটা অস্বীকার করার বিষয় না। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা যে টাকার বিনিময়ে কাকে বিক্রি করছে, কোনো ত্যাগী কর্মী, ত্যাগী নেতা, না ওই সিটে কোনো প্রার্থী নাই, সেইটা আমি কোনো টাকার আলা লোককে দিলাম, এটা কিন্তু বিচার্য বিষয়। তো আমি সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সততা অর্থের বিনিময়ে বিক্রি হয় না, ত্যাগ টাকা দিয়ে কেনা যায় না, স্যাক্রিফাইস, কন্ট্রিবিউশন, জীবন বাজি রেখে যে ইতিহাসটা নিবেদিত কর্মীরা তৈরি করে, এটা টাকা দিয়ে বাজারে আলু পটলের মতো মুদিখানার দোকানে ক্রেতা এবং বিক্রেতার ভিড় কিন্তু থাকে না। তবে আমি আশা রাখি যে এত চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে যে শাসনটা আমরা পেলাম, অন্তত পক্ষে ত্যাগী, নিবেদিত, স্যাক্রিফাইস, আজকে দলের জন্য যে ত্যাগ করতে পারবে, আগামী দিন রাষ্ট্রের জন্য সে ত্যাগ করবে সার্বজনীন ভাবে। আমি দলের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারি, রাষ্ট্রের জন্য আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত হব না। আজকে দেশের ভিতরে আমার যুদ্ধ হচ্ছে, দুদিন পর আমার দেশের সাথে অন্য দেশের যুদ্ধ হতে পারে। তো সেইখানে আমার শহীদ হওয়ার মতো, আমার শহীদি যোদ্ধা হওয়ার মতো, আমার জীবনকে ত্যাগ করার মতো মনোবৃত্তি আমার দল থেকে আমাকে গড়ে তুলতে হবে।